হ্যালো, নমস্কার, আসসালামু আলাইকুম। হিয়ার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। কথাতেই আছে মাছে ভাতে বাঙালি, আর বাঙালির খুব প্রিয় মাছের মধ্যে একটা হলো চিতল মাছ। তাই আজকে আমি আপনাদের সঙ্গে এই চিতল মাছের একটা ভীষণ সহজ রেসিপি শেয়ার করছি। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর তার জন্যই আমি নিয়ে নিচ্ছি এখানে 6 পিস চিতল মাছ, যেটাকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে এর মধ্যে অল্প লবণ আর কিছুটা হলুদ দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। লবণ হলুদ দিয়ে মাছটা মাখানো হয়ে গেলে আমরা এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। আর ততক্ষণে আমরা রেডি করে নেব মাছের গ্রেভি তৈরির যে মশলাটা। তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজ টমেটোর অর্ধেকটা টমেটো, খানিকটা আদা, কয়েক কোয়া রসুনের, আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। এই সবগুলোকে নিয়ে আমি মিক্সিতে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এখন আমি গ্যাসে কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে নেব খানিকটা সরষের তেল। অবশ্যই রান্নাটা সরষের তেলেই হবে। এখানে সরষের তেল আমি খুব ভালোভাবে গরম হলে তারপর এর মধ্যে মাছ দেব। তবে এখানে খুব বেশি আমার মাছটা ভাজার দরকার নেই, জাস্ট এপিট ওপিট হালকা করে আমি ভেজে নেব, তাহলেই হবে। এখানে মাছগুলো আমি 2টো ব্যাচে ভেজে নিচ্ছি, যাতে কোনোভাবে ভেঙে না যায় বা উল্টাতে পাল্টাতে যাতে অসুবিধা না হয়। আপনারা চাইলে একটা ব্যাচেও ভাজতে পারেন, কোনো অসুবিধা নেই। মাছ আমার এখন ভাজা হয়ে গেছে। আমি এগুলোকে এবার তুলে নেব, দিয়ে বাকি মাছগুলোও ভেজে নেব। মাছের গ্রেভি বানাতে যে গুঁড়ো মশলাগুলো লাগবে সেগুলো হলো জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, খানিকটা লঙ্কা গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়ো আমি ভীষণ অল্প নিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো নেবেন। আর আমি খানিকটা নিয়ে নিয়েছি গরম মশলা গুঁড়ো। এই গরম মশলাটা আমার বাড়িতে বানানো। আপনারা চাইলে কেনা গরম মশলার গুঁড়োও ব্যবহার করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তবে বাড়ির তৈরি গরম মশলার গুঁড়োর গন্ধটা আর স্বাদ দুটোই কিন্তু অনেক ভালো হয়। এবারে আমি যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা এর সঙ্গে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর কড়াইতে আমার যে তেলটা বাকি ছিল তাতেই আমি গরম মশলা তেজপাতা দিয়ে নিচ্ছি। এখানে আমি দিয়েছি এলাচ, লবঙ্গ আর তেজপাতা। আপনারা চাইলে এতে আরেকটু তেলও অ্যাড করতে পারেন, আমি দিচ্ছি না। তারপর আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা। এখানে মশলার থেকে তেল আলাদা হতে শুরু করেছে, তবে আরও খানিকটা মশলাটা কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি দিয়ে নেব এর মধ্যে খানিকটা চিনি আর দিয়ে নেব খানিকটা লবণ। আপনারা লবণটা নিজেদের স্বাদ মতো এখানে ব্যবহার করবেন। আর এখানে একটু চিনি দেওয়া অবশ্যই প্রয়োজন, কারণ আমরা এর মধ্যে টমেটো ব্যবহার করেছি, তাই স্বাদের ব্যালেন্সের জন্য অবশ্যই একটু চিনি দিতে হবে। এখন আমি একটু জল দিয়ে মশলাটা আরও ভালোভাবে কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা পুরোপুরিভাবে চলে যায়। মনে রাখতে হবে মশলা যত ভালোভাবে কষানো হবে খাবারের স্বাদ কিন্তু ততটাই ভালো হবে।
এখন আমার মশলা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে নেব গরম জল। জলটা আপনারা যে মতো গ্রেভি রাখবেন সে মতো করবেন, তবে খুব বেশি এখানে জল দেব না, একটু মাখা মাখা টাইপের হবে, ঝোল তো হবে না এটা, তাহলে সেই ভেবেই আপনারা জলটা দেবেন। খুব ভালোভাবে জলটা ফুটে উঠলে এবারে একে একে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে নেব। মাছগুলো দেওয়া হয়ে গেলে খানিকটা নেড়ে চেড়ে লবণটা চেক করে তারপরে ঢাকা দিয়ে খানিকক্ষণ ফুটতে দেব। খানিকক্ষণ পর ঢাকা খুলে মাছগুলোকে উল্টে দেব আর একবার ভালো করে নেড়ে দেব, তবে সাবধানে নাড়তে হবে যাতে মাছ ভেঙে না যায়। চিতল মাছের এই রেসিপি আমাদের প্রায় হয়ে এসছে। আপনাদের আমার রেসিপি কেমন লাগছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, বন্ধু ফ্যামিলি সকলের সঙ্গে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য, আমার সঙ্গ দেওয়ার জন্য। থ্যাংক ইউ।